বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। এক, চাকমা। বাংলাদেশে ৪৫টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজ এত বৈচিত্র্যময়। এ পাঠে আমরা জানব চাকমা জনগোষ্ঠী সম্পর্কে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তারা বেশিরভাগ বাস করেন রাঙামাটি, খাগড়াছড়ি অঞ্চলে। চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। জীবনধারা। চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। তাদের নিজেদের ভাষায় রচিত গান আছে, ঐতিহ্যবাহী নাচ আছে। চাকমাদের নিজেদের রাজা আছেন এবং প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকেন, যাকে চাকমারা কারবারি বলে। চাকমাদের বাড়িগুলো তৈরি করা হয় কাঠ ও বাঁশ দিয়ে এবং পাহাড়ের ঢালে ঢালে। চাকমারা জুম পদ্ধতিতে কৃষিকাজ করে থাকেন। এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয়। তাদের প্রধান খাবার ভাত। পোশাক। চাকমারা নিজেরা তাতে নানা নকশায় সুন্দর সুন্দর কাপড় বুনন করেন। চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন, যাকে পিনন বলা হয়। শরীরের উপরের অংশে যে ওড়না পরেন তাকে হাদি বলা হয়। চাকমা পুরুষেরা সাধারণত পতুয়া ও লুঙ্গি পরে থাকেন। উৎসব। চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করেন। বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলা নববর্ষের সময়ে ৩ দিন ধরে পালিত হয় বিজু উৎসব। উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসো বলি। এখানে বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছবি দেওয়া আছে। এর মধ্যে কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কখনো শুনেছ কি? তাদের সামাজিক রীতিনীতি কিভাবে তোমার রীতিনীতি থেকে আলাদা? শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। চাকমা, মণিপুরী, মারমা, সাঁওতাল। এসো লিখি। চাকমাদের উল্লেখযোগ্য কিছু বিষয় নিচের তালিকায় দেওয়া আছে। বাড়ি, খাবার ও কৃষি নিয়ে একই ধরনের আরেকটি ছক তৈরি করো ও উল্লেখযোগ্য দিকগুলো লেখো। জীবনধারা। নিজেদের ভাষা, বর্ণমালা ও গান আছে। রাজা দ্বারা পরিচালিত ও গ্রাম প্রধান আছেন।
পোশাক, নিজেরা তাঁতে পোশাক তৈরি করেন। উৎসব, বৌদ্ধ ধর্মীয় উৎসব। আরও কিছু করি। চাকমা নৃগোষ্ঠীর জীবনের সাথে তোমার জীবনের একটি মিল ও একটি ভিন্নতা খুঁজে বের করো এবং লেখো। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করে? ক. উত্তর পশ্চিমে, খ. উত্তর পূর্বে, গ. দক্ষিণ পশ্চিমে, ঘ. দক্ষিণ পূর্বে। দক্ষিণ পূর্বে। এসো নিজেকে যাচাই করি। 1. চাকমা সমাজের প্রধান হচ্ছে রাজা। 2. বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠী চাকমা। 3. চাকমারা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। 4. চাকমা নারীদের পোশাকের নাম পিনন হাদি। 2. মারমা। চাকমা নৃগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা। মারমা নৃগোষ্ঠীর বেশিরভাগ বসবাস করেন বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এলাকায়। জীবনধারা। মারমাদের নিজেদের রাজা আছে। এছাড়া গ্রামে গ্রাম প্রধান থাকেন। তাদের বাড়িঘর উঁচু স্থানে মাচা করে তৈরি করা হয়। মারমা নৃগোষ্ঠীর লোকেরা ভাতের সাথে নানা ধরনের সবজি সেদ্ধ করে খেতে পছন্দ করেন। তারা শুটকি মাছের ভর্তা খান, যা নাপ্পি নামে পরিচিত। মারমারা জুম পদ্ধতিতে চাষ করেন। এছাড়া মাছ ধরা, কাপড় তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তারা পূর্বে নানা ধরনের ঔষধি গাছ থেকে ওষুধ তৈরি করে ব্যবহার করতেন, তবে এখন সবার মতো আধুনিক চিকিৎসা ও ওষুধ ব্যবহার করে থাকেন। পোশাক। মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম থামি ও আঙ্গি। অবশ্য বর্তমানে মারমা ছেলে মেয়েরা আধুনিক পোশাকই বেশি পরে। উৎসব। মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের সকল উৎসব পালন করেন। প্রতি মাসে তারা পূর্ণিমার সময় লাবরে পালন করেন। এছাড়া প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মারমারা সাংগ্রাই উৎসব উদযাপন করেন। এই বিশেষ দিনে তারা পানি দিয়ে খেলেন। এসো বলি। মারমা নৃগোষ্ঠীর কেউ কি তোমার পরিচিত? তাদের কোনো বিশেষ রীতিনীতির সাথে কি তুমি পরিচিত? শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। চাকমাদের সাথে মারমাদের কোন কোন বিষয় মিল আছে? মারমা সংস্কৃতির কোন দুইটি বিষয়ে অনেক পরিবর্তন এসেছে? এসো লিখি।
মারমাদের জীবনধারা সম্পর্কে যা যা শিখেছ তার নিচের ছকে দেওয়া 3টি শিরোনামে লেখো। কাজটি জোড়াই করো। বাড়ি, উঁচু স্থানে মাচা তৈরি করে ঘর তৈরি করা হয়। খাদ্য, ভাতের সাথে নানা ধরনের সবজি ও শুটকি মাছের ভর্তা খেতে পছন্দ করে। কৃষি, জুম পদ্ধতিতে চাষ করেন। আরও কিছু করি। মারমা নৃগোষ্ঠীর কারোর সাথে দেখা হলে তুমি তাদের সম্পর্কে কি কি বিষয় জানতে আগ্রহী তার একটি তালিকা তৈরি করো। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। মারমারা বছরে কয়টি লাবড়ে উদযাপন করেন? 12টি, 1টি, খ 2টি, গ 10টি, ঘ 12টি, 12টি। 3. সাঁওতাল। বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, রংপুর ও বগুড়া জেলায় সাঁওতালরা বাস করেন। এছাড়াও সাঁওতালদের একটি বড় অংশ ভারতে বাস করেন। জীবনধারা। সাঁওতালদের নিজস্ব ভাষা আছে। সাঁওতালদের প্রধান খাবার ভাত। এছাড়াও তারা মাছ, মাংস ও সবজির পাশাপাশি নালিতা নামে এক ধরনের খাবার খান, যা পাট গাছের পাতা দিয়ে রান্না করা হয়। বর্তমানে কৃষি তাদের প্রধান পেশা। এছাড়া মাছ ধরা, চা বাগানের কাজ, কুটির শিল্প সহ আরও নানা ধরনের কাজ করে থাকেন। পোশাক। সাঁওতাল মেয়েরা 2 খণ্ড কাপড় পরেন। উপরের অংশকে বলা হয় পাঞ্চি এবং নিচের অংশকে বলা হয় পাড়হাট। ছেলেরা আগে ধুতি পরতেন, বর্তমানে লুঙ্গি, গেঞ্জি ও শার্ট পরেন। উৎসব। সাঁওতালরা উৎসব প্রিয়। সাঁওতালদের 5টি প্রধান উৎসব হল: পৌষ, বছরে প্রধান ফসল তোলার পর সোহরাই উৎসব পালন করা হয়। মাঘ, মাঘ সিম হল ঘর বানানোর জন্য বন থেকে খড় কুড়ানোর উৎসব। ফাল্গুন, বসন্তের প্রথম দিনের উৎসব। আষাঢ়, এর কংসিম উৎসবে প্রতিটি পরিবার থেকে দেবতাদের উদ্দেশ্যে একটি করে মুরগি উৎসর্গ করা হয়। ভাদ্র, হাঁড়ি আর সিম উৎসবে ফসলের জন্য 12 আড়ি ভোগ দেওয়া হয়। এসো বলি। সাঁওতাল জনগোষ্ঠীর সাথে চাকমা ও মারমা জনগোষ্ঠীর কোন কোন পার্থক্য রয়েছে? শিক্ষকের সহায়তায় আলোচনা করো। এসো লিখি। সাঁওতালদের জীবনধারা সম্পর্কে যা যা জেনেছ তা নিচের ছকে দেওয়া 3টি শিরোনামে লেখো।
কাজটি জোড়াই করো। ভাষা, সাঁওতালদের নিজস্ব ভাষা আছে। খাদ্য, প্রধান খাদ্য ভাত। এছাড়া তারা মাছ, মাংস, সবজি খেতে পছন্দ করে। কাজ, কৃষি তাদের প্রধান পেশা। এছাড়া মাছ ধরা, চা বাগানের কাজ, কুটির শিল্প সহ আরো নানা ধরনের কাজ করে থাকেন। আরও কিছু করি। বাংলাদেশের একটি মানচিত্র নাও এবং এই অধ্যায়ে যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানলে তারা যে সকল অঞ্চলে বসবাস করেন সে স্থানগুলো চিহ্নিত করো। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। সাঁওতালদের উৎসব কোনটি? ক. সাংগ্রাই, খ. হাড়িয়ার সিম, গ. বিজু, ঘ. লাবড়ে। হাড়িয়ার সিম। 4. মণিপুরী। মণিপুরী নৃগোষ্ঠীর লোকেরা সিলেটের কাছে কমলগঞ্জ ও মৌলভীবাজারে বসবাস করে থাকেন। এই নৃগোষ্ঠীর অনেকেই ভারতের মণিপুর রাজ্যে বাস করেন। মণিপুরীরা দুটি ভাষাগোষ্ঠীতে বিভক্ত: বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও মৈতৈ মণিপুরী। জীবনধারা। মণিপুরীদের বাড়িঘর বাঁশ, ইট বা টিনের তৈরি। তারা ভাত, মাছ ও নানা ধরনের সবজি খান। মাংস সামাজিকভাবে নিষিদ্ধ, তাই তারা তা খান না। তাদের একটি প্রিয় খাবারের নাম সিনজেদা, যা নানা ধরনের শাকসবজি দিয়ে তৈরি। মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি। পোশাক। মণিপুরী মেয়েরা লাহিং, এক ধরনের ঘাগরা জাতীয় পোশাক, আহিং, ব্লাউজ ও ওড়না পরেন। ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরেন। উৎসব। মণিপুরীদের নানা ধরনের উৎসব আছে, যেমন রথযাত্রা, দোলযাত্রা, রাস পূর্ণিমা ইত্যাদি। মণিপুরীরা প্রায় সারা বছরই উৎসবে মেতে থাকেন। নাচ, গান, বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা আনন্দ করেন। এসো বলি। শিক্ষকের সহায়তায় মণিপুরী জনগোষ্ঠী সম্পর্কে শ্রেণীতে আলোচনা করো। এসো লিখি। মণিপুরীদের জীবনধারা সম্পর্কে নিচের ছকে দেওয়া 3টি শিরোনামের লেখো। কাজটি জোড়াই করো। বাড়ি। মণিপুরীদের বাড়িঘর বাঁশ, ইট বা টিনের তৈরি।
খাদ্য। তারা ভাত, মাছ ও নানা ধরনের সবজি খেতে পছন্দ করে। আরও কিছু করি। এই অধ্যায়ে দেওয়া নেই এমন যে কোনো একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে তথ্য সংগ্রহ করো, ছবি সংগ্রহ করো ও শ্রেণীতে উপস্থাপন করো। কাজটি দলে করো। যাচাই করি। বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে।